সালমান খান এবং এডলি কুমারের আপকামিং সিনেমা অ্যাসিড, এই সিনেমাটার গল্পে থাকবে চমক, সেটা আমি জানাবো। সাথে জানাবো কালকি পার্ট 1 এবং 2 নিয়ে এই সিনেমার মেকার্সরা বেশ ইন্টারেস্টিং কিছু আপডেট জানিয়েছে। সো এই সমস্ত বিষয়গুলো আমি আমার ভিডিওতে ডিটেলে এক্সপ্লেইন করব, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমেই কথা বলা যাক সালমান খান এবং এডলি কুমারকে নিয়ে। এডলি তো শাহরুখ খানের জনপ্রিয়তা আর নিজের মেধাকে কাজে লাগিয়ে জাওয়ান সিনেমার মাধ্যমে বক্স অফিসের ঝড় নিয়ে এসেছিলেন। সিনেমাটা লাইফ টাইমে ইনকাম করেছিল 1100 কোটি রুপি, যেটা শাহরুখ খান এবং এডলি কুমারের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল। এবার এডলি আসছেন বলিউড ভাইজান সালমান খানের স্টারডম আর নিজের মেধাকে কাজে লাগিয়ে অ্যাসিড সিনেমাটার মাধ্যমে। সিনেমাটার নাম এখনও ঠিক করা হয়নি, যেহেতু এটা এডলি কুমারের ক্যারিয়ারের 6তম সিনেমা, তাই এটাকে অ্যাসিড বলে আখ্যায়িত করা হচ্ছে। সিনেমাটার মাধ্যমে এডলি কুমার এবং সালমান খান বক্স অফিসের সুনামি নিয়ে আসতে চলেছে। সিনেমাটার গল্প সম্পর্কে হালকা একটু জানা গিয়েছে। সিনেমাটার গল্পের মধ্যে দুইটি টাইমলাইন দেখানো হবে, যেখানে একটা প্রেজেন্ট টাইমলাইন থাকবে, অন্যটা ভবিষ্যৎ নাকি অতীত সেটা এখনো ক্লিয়ার করা হয়নি। কিন্তু প্রেজেন্ট টাইমলাইনের মধ্যে সালমান খানকে একজন মিলিটারি বা সৈনিকের রূপে দেখতে পারবেন। রিসেন্টলি মুক্তি পাওয়া কানগুবা সিনেমাটার মধ্যেও কিন্তু আমরা এরকম একটা টাইমলাইনের ব্যাপার দেখতে পেয়েছি, কিন্তু সেটা মেকার্সরা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে নাই। কিন্তু অ্যাসিড সিনেমাটা ডিরেক্ট করবেন এডলি কুমার। এডলি কুমার এই সিনেমাটার মধ্যে যেমন মাসালা অ্যাকশন রাখবেন, তেমনি এই সিনেমাটার গল্পটাকেও তিনি ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন, কারণ এডলি কুমার অত্যন্ত মেধাবী একজন ডিরেক্টর। সো এই সিনেমাটা অ্যাকশনের পাশাপাশি গল্পের দিক থেকেও অনেক বেশি স্ট্রং হতে চলেছে। ওভারঅল সব কিছু মিলিয়ে এই সিনেমাটা বক্স অফিসের মধ্যে সুনামি নিয়ে আসবে, এখানে কোনো সন্দেহ নেই। সিনেমাটা নিয়ে আরও অসংখ্য আপডেট সামনে আসতে থাকবে, সেগুলো আমি আমার চ্যানেলে সবসময় জানিয়ে রাখবো। সো এবার আসা যাক প্রভাসের কালকি সিনেমাটার কাছে। সালার সিনেমাটার মাধ্যমে প্রভাস গ্র্যান্ড কামব্যাক করতে না পারলেও কালকি সিনেমাটার মাধ্যমে বক্স অফিসের মধ্যে গ্র্যান্ড একটা কালেকশন এনে দিয়েছিলেন। রিসেন্টলি কালকি সিনেমাটার মেকার্সদের পক্ষ থেকে বেশ ইন্টারেস্টিং কিছু আপডেট এসেছে, যেটা কালকি পার্ট 1 এবং পার্ট 2 নিয়েছিল। সো প্রথমে কথা বলা যাক কালকি পার্ট 2 এই সিনেমাটার আপডেটগুলো নিয়ে। এই সিনেমার মেকার্সরা জানায় যে কালকি পার্ট 2 এর প্রি প্রোডাকশনের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা ইতিমধ্যে এই সিনেমাটার 30 থেকে 35% শ্যুট শেষ করে ফেলেছি। দীপিকা পাদুকোনকেও কালকি পার্ট 2 এই সিনেমাটার মধ্যে কিছু সময়ের জন্য দেখা যাবে, যেখানে তিনি মায়ের ভূমিকা পালন করবেন। এছাড়া কালকি পার্ট 1 নিয়েও তারা ইন্টারেস্টিং কিছু আপডেট দেয়। তারা জানায় যে কালকি সিনেমাটা অলরেডি 1000 কোটি রুপি ইনকাম করে ফেলেছে। আমরা আন্তর্জাতিক বাজারে কালকি পার্ট 1 এর গ্র্যান্ড রিলিজের পরিকল্পনা করছি। এই সিনেমাটা কিন্তু অলরেডি ইন্ডিয়া সহ বেশ কয়েকটা দেশে রিলিজ করা হয়েছে। এরপরও এই সিনেমাটাকে মুভির মেকার্সরা আরও কিছু দেশে রিলিজ করার পরিকল্পনা করছে। আর কালকি পার্ট 2 এই সিনেমাটা কিন্তু অনেক বড় পরিসরে রেডি করা হবে। সো এই সিনেমাটা মেক করতেও যথেষ্ট সময়ের প্রয়োজন হবে। নাগ আশ্বিন এই সিনেমাটা বানাতে 3 বছর সময় চেয়েছেন প্রভাসের কাছ থেকে। এই সিনেমাটা হয়তো 2030 সালের শেষের দিকে আমরা দেখলেও দেখতে পারবো। সো এটাই ছিল প্রভাস এবং সালমান খানের আপকামিং সিনেমাগুলোর আপডেট। আপনার এখান থেকে কোন আপডেটটা বেশ ইন্টারেস্টিং বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন, চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।